পেটে আপনার ক্ষুধা আছে, কেউ যদি আপনাকে বলে খাইতে বসেন আর তখন যদি বলেন না ভাই ক্ষুধা নাই, কিন্তু আসলে ক্ষুধা আছে, আপনার পেটের মধ্যে দুইটা জিনিস একত্রিত হবে, ক্ষুধা, মিথ্যা। দলিল ইবনে মাজা 3298, 3298 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাআম, আল্লাহ নবীর সামনে খাবার আনা হলো। আনার পর আমরা যারা আল্লাহ নবীর সামনে, আমরা বললাম লা নাশতাহি, খাবারের আমাদের চাহিদা নাই। নবীর সামনে খাবার আনা হলো, আমরাও ছিলাম, আমরা বললাম আমাদের খাবারের চাহিদা নাই। নবীজি আমাদের দিকে তাকায় বললেন, এই শোনো, খাবারের চাহিদা তোমাদের নাই তো আসলে, লা তাজমা'না জুআন ওয়া কাযিবা, সাবধান, ক্ষুধা রাইখা বইলো না যে ক্ষুধা নাই। ক্ষুধা রাইখা যদি বলো ক্ষুধা নাই, খাবারের প্রতি চাহিদা নাই, তাহলে তোমার পেটে দুইটা জিনিস জমা করলা, একটা মিথ্যা জমা করলা আর একটা তুমি ক্ষুধা জমা করলা। ক্ষুধা রাইখা যদি বলো ক্ষুধা নাই, এক পেটে খিদা রাখলা, খিদা রাইখা দুনিয়াতে কষ্ট পাইলা, আর একটা মিথ্যা পেটে ঢুকাইলা, এটার কারণে আখিরাতে কষ্ট পাবে। এখন বলেন এই ভুলটাও আমাদের হয় কিনা? অনেক সময় বলে ফেলি, খিদা থাকলে কোন আল্লাহর ওলি বুজুর্গ যদি বলে আপনারে ভাই খান, মানে আমরা অনেক সময় লজ্জায় বুজুর্গদের সামনে খাইতে চাই না, কিন্তু পেটে খিদা আছে, বিসমিল্লাহ কইরা বরকত হিসাবে শুরু করে দিব। হ্যাঁ, বিসমিল্লাহির রহমান, হুজুর বলছে বিসমিল্লাহির রহমান, খানা শুরু করে। হ্যাঁ, একটু আদব বজায় রাখেন সামনে, সমস্যা নেই, আপনি একটু ভদ্রভাবে বইসা, হুজুর বলছে খান, তো আপনার পেটে খিদা আছে, বিসমিল্লাহির রহমান শুরু করে দেন। মিথ্যা কথা বলা যাবে না। আর যদি বলেন খাবেন না, বললেন যে হুজুর এখন খাবো না পরে খাবো, এটা বলেন, কিন্তু বললেন না যে ক্ষুধা নাই, আসলে তো ক্ষুধা আছে, প্রচুর ক্ষুধা। এই টাইমে আপনার সামনে হুজুরে বিরিয়ানি দিছে, বলেন বিরিয়ানির ঘেরানে কার মন না চায় বিরিয়ানি খাইতে? ওই টাইমে আপনার বলছে খান, আপনি বললেন ক্ষুধা নাই। কি সুন্দর মিথ্যাটা যে পেটে ঢুকাইলেন। বিরিয়ানির সময় যদি ক্ষুধা রাইখা বলেন ক্ষুধা নাই, তাহলে মিছা কথাটার পাওয়ারটা কত বেশি হয়। তো ভাই, যদিও বিষয়টা একটু হাসির মতো মনে হচ্ছে, কিন্তু আমরা এই ভুলগুলা অহরহ করে থাকি।